রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। কুজ্ঝটি জাল যেই সরে গেল মংপুর, নীল শৈলের গায়ে দেখা দিল রংপুর। বহু কেলে জাদুকর খেলা বহু দিন তার, আর কোনো দায় নেই লেশ নেই চিন্তার। দুর্বৎসর পানে ধ্যানে যাই যদ্দূর, দেখি লুকোচুরি খেলে মেঘ আর রোদ্দুর। কত রাজা এলো গেল মোলো এরই মধ্যে, লড়েছিল বীর কবি লিখেছিল পদ্যে। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে লাইনগুলি বললাম সেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন মংপুতে বসবাস করছিলেন সেই সময়ে তার একটি বিখ্যাত রচনা মংপু পাহাড়ের কবিতার অংশবিশেষ। আর আজ আমরা আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে থাকব সেই বিষয়ে। আমাদের আজকের বিষয় মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আর আজকের অনুষ্ঠানে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তিনি একেবারেই আমাদের ঘরের মানুষ, আপনাদের অত্যন্ত পছন্দের, অত্যন্ত পরিচিত শিল্পী, সঙ্গীত শিল্পী শ্রীমতী অজন্তা চক্রবর্তী। অজন্তাদি, তোমাকে স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে। প্রত্যেক দিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব অজন্তাদির কাছে। অজন্তাদি, শুরুতে কি শুনবো বলো? টিপু জবরজয় গান। বেশ। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সরপথের ক্লান্তি আমার, সারাদিনের তৃষা
প্রিয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়ি আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলায় আমার করব রমণী, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। কি অপূর্ব গাইলে একদম। ধন্যবাদ। একদম শুরুতেই পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করলে অসাধারণ। দেখো আমাদের আমরা যে বিষয়ে থাকি না কেন, তুমি তো আমাদের এখানে বহুবার আগে এসেছো, গান গেয়েছো একদম। তো আমরা কিন্তু মানে প্রথম অনুষ্ঠান, হ্যাঁ আমার সঙ্গে তোমার সাথে প্রথম অনুষ্ঠান। তো আমাদের শুরুটা হয় পূজা পর্যায়ের গান দিয়েই একদম। তো এই গানটিও পূজা পর্যায়ের একটি মুক্ত ছন্দের গান। আর কবির যখন 53 বছর বয়স, অর্থাৎ 1221 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন। আর রচনা করেছিলেন শান্তিনিকেতনে বসে, এবং স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর এবং ইন্দিরা দেবী। আজ আমাদের বিষয় মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। আমরা আসবো এই বিষয়ে কথাতে, তবে আবারও অজন্তাদির কাছে যাব, শুনে নেব আরেকটি গান। আচ্ছা। কোলাহল তো বারণ
কাছে ডাক পড়েছে, কেন যে তাই কি বা জানে, কোলাহল বারণ হলো। মোর কাননে অকালে ফুল উঠুক তবে, মন জড়িয়া মধ্য দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মোর কাননে অকালে ফুল উঠুক তবে, মন জড়িয়া মধ্য দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে দুদিন অনেক কেটে, মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে দুদিন অনেক কেটে, অলস বেলার হেলার সাথী এবার আমার হৃদয় টানে, বিনা কাজের ডাক পড়েছে, কেন যে তাই কি বা জানে, কোলাহল বারণ হলো। এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের কেবল মাত্র গানে গানে, কোলাহল বারণ হলো। দারুণ, মানে একদম রাবীন্দ্রিক ভাব তুমি একদম তোমার গলার মধ্যে, সত্যি বলতেই হবে, একদম ভীষণ সুন্দর। এটিও তো অজন্তা দি, এটিও তো এটা পূজা পূজা পর্যায়ের একদম। পর্যায়ে, হ্যাঁ। কবি যখন 50 বছর বয়স, অর্থাৎ 1318 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন। আর শিলাইদহেতে বসে কবি এই গানটি রচনা করেছিলেন, স্বরলিপিকার ছিলেন এটিরও দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা আজ রয়েছি মংপু রবীন্দ্রনাথ এবং মৈত্রী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ এই বিষয়ে। তো সেই বিষয়ে বলতে গেলে বলতেই হয় যে মংপু ও রবীন্দ্রনাথ, মংপুর সঙ্গে রবীন্দ্রনাথের একটি গভীর সম্পর্ক ছিল। 1938 থেকে 1940 সালের মধ্যে কবি 4 বার মংপুতে গেছিলেন। বিশিষ্ট লেখিকা ও ঔপন্যাসিক মৈত্রেয়ী দেবী ছিলেন রবীন্দ্র অনুরাগী, এবং তিনি যখন রবীন্দ্রনাথকে মংপুতে গিয়ে বসবাস করবার জন্য আমন্ত্রণ জানালেন, কবিগুরু সেই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং তার জীবনের শেষ দিকে তিনি বেশ কিছু সময় কিন্তু মংপুতেই অতিবাহিত করেছিলেন। জানা যায় যে গুরুদেবের শেষ যে জন্মদিন, অর্থাৎ গুরুদেবের 80তম জন্মদিন এই মংপুতেই উদযাপন করা হয়েছিল। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই মংপুতে বসবাসকালে সেই সময়ের যে অভিজ্ঞতা, যে স্মৃতি, সেটি মৈত্রেয়ী দেবী তার একটি বিখ্যাত রচনা মংপুতে রবীন্দ্রনাথ এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এবং কবিগুরুর সঙ্গে তার যে সময়কালের বাস এবং তার যে দিন যাপন, তার যে সৃষ্টি এবং সেখানকার মানুষের সঙ্গে তার যে সম্পর্ক, সমস্ত তথ্যই কিন্তু তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন। তাই বলা যায় যে এই গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মৈত্রেয়ী দেবীর কাটানোর যে সময়, সেই সময়কালের একটি জীবন্ত দলিল। আমরা থাকবো বিষয়ে কথাতে
আমরা আবারও যাব অজন্তাদির কাছে, আবারও একটু গান শুনে নেব। এবারে কি শুনবো? এবারও একটু পূজা পর্যায়ের। আচ্ছা, বেশ। সকাল সকাল তো পূজা পর্যায়ের গানে বেশ। থাকতে ইচ্ছে করে। তোমার এই মাধুরী ছাপে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে। তোমার এই মাধুরী ছাপে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে। তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ। এই যে আলো সূর্যে গ্রহে তারায় ঝরে পড়ে শত লক্ষ ধারা। এই যে আলো সূর্যে গ্রহে তারায় ঝরে পড়ে শত লক্ষ ধারায়। পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে, তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে। তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ। ফুলে যে রং ঘুমের মতো লাগলো, আমার মনে লেগে তবে সে যে জাগলো গো। তোমার ফুলে যে রং ঘুমের মতো জাগলো, আমার মনে লেগে তবে সে যে জাগলো।
আমরা শুনছি পরপর পূজা পর্যায়ের গান, আর এই গানটিও 1321 বঙ্গাব্দেই কবির 53 বছর বয়সে কবি রচনা করেছিলেন এবং রচনা স্থান ছিল সুরুলে, এবং স্বরলিপিকার ছিলেন ধীরেন্দ্রনাথ ঠাকুর এবং ইন্দিরা দেবী। আমরা রয়েছি আজ বিষয় মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। তাই মৈত্রেয়ী দেবী সম্পর্কে যেটি বলবো তা হলো, মৈত্রেয়ী দেবীর যখন 16 বছর বয়স তখন থেকেই তার সাহিত্য জীবনে পদার্পণ। তার প্রথম কাব্যগ্রন্থ উদিত 1930 সালে প্রকাশিত হয়। এই বইয়ের ভূমিকা লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ চিত্তছায়া 1942 সালে রবীন্দ্রনাথের মংপুতে কাটানো দিনগুলো স্মৃতি ও তার সাথে আলাপচারিতা নিয়ে কবি লিখলেন স্মৃতিকথা মংপুতে রবীন্দ্রনাথ। বইটি টেগর বাই ফায়ারসাইড নামে ইংরেজিতে অনুদিত হয়। রবীন্দ্র বিষয়ক তার অন্যান্য বইগুলো হলো স্বর্গের কাছাকাছি, কবি সার্বভৌম, রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে, রবীন্দ্রনাথ দি ম্যান বিহাইন্ড হিজ পোয়েট্রি এবং তার আত্মজীবনীমূলক উপন্যাস নহন্যতে। পাঠক মহলে এই বইটি খ্যাতির শীর্ষে তাকে নিয়ে এসেছে। 1975 সালে ভারতীয় লেখিকা সংঘ নহন্যতে উপন্যাসের জন্য তাকে সম্মানসূচক পদক দিয়েছিলেন। আচ্ছা, এই বইতে তিনি তার দৃষ্টিভঙ্গি, জীবনবোধ, ইংরেজ শাসনকালে ভারতের সমাজ ব্যবস্থা এবং জীবনযাপনের চিত্র তুলে ধরেছিলেন। এই বইটির জন্য তিনি 1976 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। কেবলমাত্র সাহিত্য একাডেমি পুরস্কার নয়, তিনি কিন্তু ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তা আমরা আছি কথাতে, থাকবো কথাতে, আবারও গানে যাব, অজন্তাদির কাছে গান শুনব। এবারে কি শোনাবে বলো? এবারে একটি পূজা পর্যায়ের। বেশ। মধুর তোমার শেষ যে না পাই, ওগো মধুর তোমার
ভীষণ ভালো লাগছে গো, কি Thank you. অসাধারণ গাইছো। তোমাকেও খুব ভালো লাগছে, প্রথম তোমাকে Thank you, দেখলাম। একদম। তোমাকে খুব ভালো আচ্ছা, লাগছে। ধন্যবাদ তোমাকে অনেক। এই গানটিও পূজা পর্যায়ের একটি গান। 1333 বঙ্গাব্দে কবির যখন 65 বছর বয়স, তখন কবি এই গানটি রচনা করেছিলেন। আমরা অজন্তাদিকে পেয়েছি, আজ অনেক গান শুনবো, তবে ওই যে ঘড়ির কাঁটা বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আমাদের আজকের বিষয় মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। আমরা থাকবো এই বিষয়ে কথাতে, তবে চলে যাব অজন্তাদির গানে আবারও। গানে তো যাবই, তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই যে প্রত্যেক দিনের মতো আমরা কিন্তু আজও আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। তাই আজকেও কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় আমরা রয়েছি। চলে যাব গানে। অজন্তাদি, এবারে কি শোনাবে বলো? গাইছি। বেশ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার,
কাজগুলো এত সুন্দর তুমি উপস্থাপন করছো। হ্যাঁ, কি ভালো যে লাগছে, একদম ভীষণ মানে দারুণ লাগছে সত্যি, একদম আমার তো ভীষণ ভালো লাগছে। দর্শক বন্ধুরা কি বলেন দেখি, একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, শুভ সকাল। আমি বরানগর মিলন দীর্ঘ ওল্ড এজ হোম থেকে শিষ্যা রায়চৌধুরী কথা বলছি। বলুন দিদি, সুপ্রভাত। সঞ্চালিকা আর দিদি আপনি আর অজন্তা সঙ্গীত শিল্পী, সমস্ত কুশলী সুদক্ষ যন্ত্রশিল্পীদের আমার অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ, প্রভাতী শুভেচ্ছা। এই যে বিষয়টা আপনারা নির্বাচন করেছেন অত্যন্ত সুন্দর, কেননা নহন্যতে মৈত্রী দেবীকেই সকলে চেনে, কিন্তু মঙ্কুতে রবীন্দ্রনাথের যে মৈত্রী দেবী এবং রবীন্দ্রনাথ তাদের কতদিন চেনে আমি ঠিক জানি না। অবশ্য আমার মানে জ্ঞানের বিষয়টাও সীমিত, এইটুকু বলতে পারি। আর যখন রবীন্দ্রনাথ প্রথম এসে মৈত্রী দেবীর বাড়িতে গাড়ি এসে দাঁড়ালো, বলেন এই তো আমি এসেছি তোমার কাছে, তুমি কেন ভয় পাচ্ছিলে, আমার খুব পছন্দ হয়েছে, একেই তো বলে অরণ্য, এত সুন্দর দীর্ঘ সুউচ্চ গাছ, এই সমস্ত। আর তার জন্মদিনে যে সেই সব বুদ্ধের নিয়ে সব পাহাড়িরা এসে ফুল দিয়ে এই করলো, তাকে সমারোহ করে অভিনন্দন জানালো, এবং মাসি সুধাকান্ত বাবু, প্রত্যেকে রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী, সবাইকে নিয়ে যে একটা অসাধারণ চিত্রিতা দেবী, সবাইকে নিয়ে যে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছিল, এবং রোজ গানের আবৃত্তির যে অনুষ্ঠান হতো, গল্প বলা, রবীন্দ্রনাথ যে প্রত্যেকদিন যুদ্ধের খবর শুনে বা রেডিওতে হিংসা হানাহানি মারামারি খবর শুনে অত্যন্ত দুঃখিত হতেন, প্রত্যেকটি নিখুঁত ভাবে তার অসুখের ব্যাপারে সুন্দরভাবে মৈত্রী দেবী উপস্থাপনা করেছেন। এই জন্য এই বিষয় নির্বাচনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গান খুবই ভালো হচ্ছে, কোনো নেই আমার কোনো মানে অন্য কোনো গানের অনুরোধ নেই, আপনারা এইভাবেই অনুষ্ঠান চালিয়ে যান। অত্যন্ত বাধিত হয়েছি প্রার্থীদের এই অনুষ্ঠানের জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দিদি, আপনাকেও অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এই যে আপনি আপনার কথাগুলো, আপনার জানা বিষয়গুলো আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, এটাও কিন্তু আমাদের একটা অনেক বড় প্রাপ্তি। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলেই তো সেটি আমাদের চলার পথের পাথেও। ওই যে বলি না, আপনারা আছেন বলেই তো আমরা আছি। খুব ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। আমরা আবারও যাব, অজন্তাদি গানে যাই। শ্রাবণের ধারা মতো
গভীর ধরে পুরুক প্রাণে নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে পুরুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা তাহারে স্তরে স্তরে পুরুক ঝরে সুরের ধারা নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে পুরুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে পুরুক ঝরে। মংপু ছিল একটি ছোট্ট পাহাড়ি গ্রাম যা সিঙ্কোনা গাছের জন্য বিখ্যাত ছিল। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার শান্ত পাহাড়ি পরিবেশ, মেঘ কুয়াশা রবীন্দ্রনাথকে বারংবার অনুপ্রাণিত করেছিল। বিশেষ করে এখানকার যে মালতীলতা ফুল তা তিনি ভীষণই ভালোবাসতেন এবং সিঙ্কোনা গাছেরও তিনি অনুরাগী ছিলেন। তাই তিনি নিজেও পছন্দ করতেন এই জায়গায় থাকতে। তাই তো বারংবার মাত্র 2 বছরের মধ্যে 1938 থেকে 40 সালের মধ্যে তিনি 4 বার মংপুতে পৌঁছে গেছেন এবং এখানে বসবাসকালে তিনি তার জীবনের অনেক কাজ, অনেক কর্ম তিনি সম্পন্ন করেছেন। এই যে প্রথমেই যে কবিতাটির লাইন বললাম যে মংপু পাহাড়ে, কবিতাটি তিনি এখানে বসেই রচনা করেছিলেন, যা নবজাতক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। এছাড়া জন্মদিন কবিতা, আকাশ প্রদীপ কাব্যগ্রন্থের অনেক কবিতা, ক্যামেলিয়া কবিতা তিনি এইখানে বসেই রচনা করেছিলেন। আর তিনি যে স্থানে থাকতেন সেই স্থানটি বর্তমানে রবীন্দ্র ভবন সংগ্রহশালা হিসেবেই কিন্তু সংরক্ষিত আছে এবং সেটি এখন একটি পর্যটন কেন্দ্র। আমরা আবারও যাব অজন্তাদির গানে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। অজন্তাদি এত সুন্দর গান গাইছে, সেই সঙ্গে আজকের বিষয় আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটি আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। অজন্তাদি আবারও গানে যাব। এবার একটি প্রেম পর্যায়ে। আচ্ছা, বেশ। আমি একটু গান শুরু করার একটা কথা বলে নিই। হ্যাঁ, কি অসাধারণ বাজালো দাদারা, ভাবতে পেরেছো? কি ভালো বাজালো গানটার সাথে, কি ভালো। কোনো রিহার্সাল নেই, কি বুঝতে পারবে?
দেখো এটা তো তুমি অসাধারণ। তুমি বলছো, এটা আমরা প্রতিনিয়ত বলে বলি, পারলাম না, সত্যি সেটাই, তাই, এটা হ্যাঁ। আমরা প্রতিনিয়ত বলি যে আমাদের যন্ত্রাণুর সঙ্গে যে দাদারা থাকেন, এটা আমাদের আর নতুন করে কিছু বলবার নেই, এটা দর্শক বন্ধুরাই বলেন এবং যারা শিল্পী আমাদের মধ্যে আসেন তারাও বলেন। আসলে গান প্রত্যেকেই। গেয়ে আরাম হয়, বুঝতে একদম। পেরেছো? ভালো বাজলে গান গেয়ে আরাম হয়। সঙ্গত যদি সঠিক হয় তাহলে সঙ্গীতও সঠিক হয়, তাই না বলো? হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনে উথলে নয়ন বারে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনে উথলে নয়ন বারে। যেদিকে চেয়ে দেখি ওগো
কি বলি, তুমি যেমন গাইছো তেমন দাদারা বাজাচ্ছেন। হ্যাঁ, দারুণ সত্যি, বাজাচ্ছে বলেই গাইতে পারছে। মানে সত্যি Thank এত you. সুন্দর অজন্তাদি, সত্যি মানে এটা তো কি বলবো, একদম অন্তর থেকে বলছি। তোমরা আমাদের অপূর্ব পরিবারের লোক গাইছো তো, গো। এই পরিবারের লোকরা এরকম গাইলে এরকম বলে। দর্শক বন্ধুরাও বলবেন, এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি নিউ বাক্য থেকে সিসি কাঞ্জিলাল বলছি। সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত। আজকে আমি বোধহয় 24-25 বছর আপনাদের সঙ্গে আছি শ্রোতা হিসাবে। আমি এক সময় রবীন্দ্র ভারতীতে পোস্টিংও ছিলাম। আজকের অনুষ্ঠান দারুণ অনুষ্ঠান হচ্ছে, এবং এই সকালবেলার এই অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করি। আমি 80+ চলছে আমার। আমি কিন্তু এই একটা অনুষ্ঠান, বাংলার একমাত্রই অনুষ্ঠান যারা রবীন্দ্রনাথকে নিয়ে বা নজরুলকে নিয়ে চর্চা করেন, বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন, আর কোনো চ্যানেল তো বিশেষ করে না। আমার একটা গানের অনুরোধ ছিল, কিন্তু আজকের বিষয়ের সঙ্গে যাবে না, যে জেনে শুনে বিষ করেছি পান। আজকের অনুষ্ঠান দারুণ অনুষ্ঠান হচ্ছে, ভীষণ ভালো। এবং ওনার বর্তমান যে শিল্পী করছেন, ওনার আমরা অনেক পেয়েছি। আপনাদের ধন্যবাদ। আপনারা এমনি করে আমাদেরকে এই বয়সে যেন প্রতিদিন আপনাদের এই ভালো অনুষ্ঠানটা আমরা দেখতে পাই বা শুনতে পাই। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা। আপনারা এই যে ফোন করেন, এটাই তো আমাদের সব থেকে বড় প্রাপ্তি এবং সব থেকে আমাদের এগিয়ে যাওয়ার আমাদের একটা বড় উৎসাহ। এই যে আপনি বললেন যে সত্যি যে আমাদের এই যে সিটিভিএনের প্রত্যেক দিন সকালে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, সেটা কিন্তু জানো তো অজন্তাদি, অনেকেই বলেন, অনেক দর্শক বন্ধু বলেন যে আমাদের এই অনুষ্ঠানের কথা একদম সকালবেলার অনুষ্ঠানটা দিয়ে। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। খুব সুন্দর করে বললেন। হ্যাঁ, কি ভালো বললেন। আর একটা কথা, যে এই যে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠান, দীর্ঘদিনের অনুষ্ঠান সিটিভিএনে, সেটা তুমি খুব ভালো জানবে, তুমি তো আমাদের বহু দিনের সঙ্গী একেবারে। তো এই যে দর্শক বন্ধুরা কিন্তু অপেক্ষা করে থাকেন, দাদাও বললেন যিনি ফোন করেছিলেন যে ওনারা সকালবেলা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, তাই না বলো? তো তুমি তো বহুদিন ধরে আছো আমাদের সঙ্গে, তা তোমার একটু জানি যে তোমার কেমন লাগে। আমার জানার কিছু নেই, মানে আমার ওই বাড়িতে যেমন একটা পরিবার, এটা আরেকটা পরিবার, এরকম তো বছর ধরে একটা সম্পর্ক। তো মাঝখানে বহুদিন আসতে পারিনি, আমাকে আমার ফোন এসেছিল, কিন্তু মানে হয় না যে আমি কলকাতার বাইরে ছিলাম, কখনো কখনো আমার গানের স্কুল একটা আছে, সেটার অনুষ্ঠান ছিল, রিহার্সাল সময় মানে হয় না, করা যায় না, তো যার জন্য অনেকটা গ্যাপ হয়ে গেছে। ভাবছিলাম যে এবার আর কোনো মিস করা যাবে না। আমরা শুনবো তোমার গান, কিন্তু ওই যে সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নেবার। আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। আর আমাদের মধ্যে আজ শিল্পী আছেন শ্রীমতী অজন্তা চক্রবর্তী। অজন্তাদি, আবারও গানে যায়, তারপরে তো কথা হবেই। আচ্ছা। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন
তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারায় হারায় সদা হয় ভয়, হারায় হারায় সদা হয় ভয়, হারাইয়া ফেলে চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলে চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমারই হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কি পারে, তুমি আপনি না এলে কি পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আরেকটা আছে কীর্তনাঙ্গের এই গানটি তো, কীর্তনাঙ্গের গান। কীর্তনাঙ্গের এই গানটি কবির যখন 23 বছর বয়স, অর্থাৎ 1291 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন। আর স্বরলিপিকার ছিলেন কাঙালি চরণ সেন। বন্ধু আছেন একজন, একটু নিয়ে নিন আচ্ছা, আচ্ছা। ফোনটি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি ঋষিকেশ চক্রবর্তী কথা বলছিলাম কসবা থেকে। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান এবং আপনাদের বিষয়, প্রতিদিনেরই যে বিষয় আপনারা আমাদের সামনে আনেন সেটি একটি শিক্ষণীয় বিষয় প্রত্যেক দিনের। আমরা এর থেকেই অনেকটি মানে সঙ্গীতের ব্যাপারে এবং নানা তথ্যের ব্যাপারেও প্রত্যেক দিনের সমৃদ্ধতা লাভ করি। আজকের অনুষ্ঠানও খুব সুন্দর হচ্ছে। আপনাদের বিষয় নির্বাচন এবং অজস্র নৈপুণ্যের শিল্পী শ্রীমতী অজন্তা চক্রবর্তীর চমৎকার পরিবেশনায় আমরা খুবই ঋদ্ধ হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। একটু অজন্তার সাথে কথা বলি। হ্যাঁ ঋষিকেশ দা, সুপ্রভাত। সুপ্রভাত। খুব সুন্দর অনুষ্ঠান এবং বিষয় নির্বাচনের সঙ্গে সঙ্গে যে গানের সঞ্চয়ন সেগুলো চমৎকার। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমার ব্যক্তিগত অনুরোধ করার কিছুই নেই, কেননা আমাদের যে অনুরোধের যে জিনিসগুলির মধ্যে যে গান আমরা শুনতে পাচ্ছি সেটি চমৎকার আমাদের আনন্দ দান করছে। সঙ্গে রইলাম, খুব সুন্দর অনুষ্ঠান, সঙ্গে সহযোগী শিল্পীরা এবং ম্যাডামের সঞ্চালনাও চমৎকার। সঙ্গে রইলাম। সত্যি ভীষণ ভালো। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা। আপনারা এই যে ফোনটা করেন না, এটা যে আমাদের কি ভালো লাগে সেটা আমরা হয়তো বলে বোঝাতে পারবো না। আপনাদের ভালো লাগে আর আপনাদের ফোন পেয়ে আমাদের ভালো লাগে। অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অজন্তা দি, আবার আমরা গানেই চলে যাই। আচ্ছা। তুমি আমার গানে
বাজে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনি তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। অজন্তাদি, একটি কথা বলতেই হচ্ছে যে অজন্তাদির আজকের আমাদের যে শিল্পী, তোমার উচ্চারণ এবং যে কাজগুলো এত সুন্দর তুমি উপস্থাপন করছো, এ কথা কিন্তু বলতেই হবে। থ্যাংক ইউ। আজ আমার আমরা সঞ্চালনা রয়েছি, ভীষণ সাবলীল, এত সুন্দর, দর্শকদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তোমাকে আমাদের তো অনেক ভালো লাগছে। ভালোবাসা। আমাদের বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মৈত্রী ভট্টাচার্য বলছি। আচ্ছা, কোথা থেকে মৈত্রী বলছেন? ভট্টাচার্য ভদ্রেশ্বর থেকে বলছি। আচ্ছা, সুপ্রভাত দিদি। আমি সুপ্রভাত। আমি আপনাদের প্রতিদিনেরই দর্শক, ভীষণই ভালো লাগে। আমার মনে হয় যে আপনাদের এই অনুষ্ঠান দেখে আমি রবীন্দ্রনাথকে অনেক অনেক সুন্দরভাবে চিনতে পেরেছি। তার বিভিন্ন দিক আপনারা যে এক এক দিন এক একটা অনুষ্ঠান করেন, কখনো করেন তার মানবতাবোধ, কখনো করেন তার বিজ্ঞান বোধ, কখনো তাকে প্রতিবাদী রবীন্দ্রনাথ রূপে, কখনো তার ঈশ্বর উপলব্ধি, এগুলো যে করেন। সত্যি কথা, আমাদের আপনাদের এই পরিচালনার দ্বারা শুধু আমি নয়, বহু লোক রবীন্দ্রনাথকে যারা এখনো চেনি তাদেরকে আপনারা চিনতে সাহায্য করেন। এই অনুষ্ঠান সত্যি ভালো, এটা না বলে আমি পারলাম না। আজকের অনুষ্ঠান তো ভালো হচ্ছেই, কিন্তু আপনাদের পরিচালনার জন্য অনুষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে আমার এটাই বক্তব্য। এটা যেন আমরা সব সময় দেখতে পারি, শুনতে পারি, এটাই কামনা করি। অনেক ধন্যবাদ দিদি। আপনাদের এই যে আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নেন আপনাদের কথাগুলো, আমাদের সত্যি ভীষণ ভালো লাগে। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজ আছি মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ এই বিষয়ে। আমরা জানি যে রবীন্দ্রনাথ 1938 থেকে 40 সালের মধ্যে মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে 4 বার মংপুতে এসেছিলেন। তো সেই বিষয়ে একটু বলছি। 1938 সালের 21শে মে কবি প্রথমবার কালিম্পং থেকে মংপুর সুরেল বাংলোতে আসেন। সেখানে তিনি 9 জুন পর্যন্ত থাকেন। তারপর আবার চলে যান কালিম্পংয়ে। দ্বিতীয়বার কবি 1939 সালের 14ই মে পুরী থেকে সোজা মংপু আসেন গ্রীষ্ম কাটাতে। সেবারে 17ই জুন পর্যন্ত সময় পার করে কবি কলকাতায় ফিরে যান। তারপর ওই বছর সেপ্টেম্বর মাসের 12 তারিখে তিনি আবার মংপুতে আসেন। 2 মাসের কিছু বেশি সময় পার করে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় ফিরে যান। 1940 সালের 21শে এপ্রিল চতুর্থবারের জন্যে কবি মংপুতে এসেছিলেন। সেবারে 25শে বৈশাখে তাঁর জন্মদিন সেখানেই পালিত হয়েছিল। সেখান থেকে তিনি কালিম্পং যান। সেই বছর শরৎকালে আবার মংপু আসবেন বলে জিনিসপত্রও রেখে যান, কিন্তু তাঁর আর
মংপুতে আসা হয়নি। তিনি সেবারে শরৎকালে কালিম্পং আসেন, তখন তিনি অসুস্থ হয়ে পড়েন, ফলে আর আসতে পারেননি তার ভালোবাসার জায়গা মংপুতে। 28শে সেপ্টেম্বর কালিম্পংয়ে গৌরীপুরে অজ্ঞান হয়ে গেলে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। আমরা আজ আছি মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ এই বিষয়ে। আমরা যাব অজন্তাদির গানে, তবে আরেকজন বন্ধু আছেন অজন্তাদি, একটু ফোনটি নিয়ে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি সৌগত গুহ পূর্ণিয়া বিহার থেকে বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, প্রথমেই বলি তোমার সুস্মৃতি আর সঞ্চালনা খুব সুন্দর হয়। অনেক অপূর্ব। ধন্যবাদ দাদা। একটা প্রাপ্তি আমাদের, এবং সরাসরি শিল্পীর কাছে যাই, অজন্তার কাছে। হ্যাঁ, বলুন বলুন। সুপ্রভাত দাদা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো গাইছো এবং বিষয় খুব প্রাসঙ্গিক, অপূর্ব, মন ছুঁয়ে যায় আর কি। প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের ভীষণ পছন্দের একটি অনুষ্ঠান, আর তুমি এসছো আজকে গাইতে, ভীষণ ভালো গাইছো। সঙ্গে যারা রয়েছেন তোমার ধন্যবাদ যন্ত্রসঙ্গীত শিল্পী, তারাও ভীষণ, তাদেরও পরিবেশনা ভীষণ সুন্দর। একটি গানের কথা তোমাকে আমি বলি অজন্তা। হ্যালো, হ্যাঁ বলুন। চির সকাহে ছেড়ো না মোরে, আচ্ছা, এই গানটা যদি সম্ভব হয়। আর সুস্মৃতি, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। দাদা শুনছি, বলুন। হ্যাঁ, খুব সুন্দর সঞ্চালনা। অনেক ধন্যবাদ অপেক্ষায় দাদা, রাখে না আশীর্বাদ বলার। করবেন। আপনাদের হ্যাঁ, আমাদের আশীর্বাদ পেলে, করবেন। হ্যাঁ একদম, আমাদের দুজনকেই আশীর্বাদ করবেন, এবং আমাদের যারা যন্ত্রাণু সঙ্গে আছেন সবাইকে। সবাইকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, অনেক ধন্যবাদ। অজন্তাদি, আমরা গানেই চলে যাই। আজকে তো সময়টা অনেক কম, তো একদম, সৌগত হ্যাঁ, দাদা, সেটাই। আরেকজনের বোধহয় রিকোয়েস্ট ছিল, এগুলো আমি পরের অনুষ্ঠানে পরে যখন আসবে তখন হ্যাঁ, তাহলে নিশ্চয়ই শুনে গাইবো, নিন। নিশ্চয়ই গাইবো। তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি। তুমি তো সে যাবে চলে, আমায় ব্যথা দিয়ে গেলে, জেগে রবে সেই কথা কি সেই যাবে চলে।
1332 বঙ্গাব্দে কবির যখন 64 বছর বয়স, তখন কবি এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা আজ ছিলাম এই বিষয়ে মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। তো আমরা আজ আমাদের শিল্পী ছিলেন অজন্তা চক্রবর্তী। আমরা এটা আশা রাখি যে দর্শক বন্ধু আপনাদের অজন্তাদির গান ভীষণ ভালো লেগেছে। তো অজন্তাদি, তোমাকে কি আর বলবো, ধন্যবাদ কি দেবো, এত সুন্দর গান তুমি আমাদের শোনালে, এত সুন্দর একটি সকাল উপহার দিলে। ভালোবাসা। হ্যাঁ, তোমাকেও অনেক ভালোবাসা। আবারও এইরকম একটি সকাল পাবার অপেক্ষায় রইলাম। নিশ্চয়ই আসবো। এবং দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন সহশিল্পীরা, এত অজন্তাদির গানকে যারা সাজিয়ে তুললেন, সকলকে অনেক ধন্যবাদ। ক্যামেরার ওপারে যারা ছিলেন সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে অজন্তাদির গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সঞ্চালনার জন্য। মিউজিশিয়ান দাদাদের তো কোনো কথাই নেই, অনেক অনেক ধন্যবাদ। আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ। আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশিরই আপন মনে, খুশিরই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, কতক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে। ততক্ষণ রহি রহি, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে
আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চলাতে আনন্দ, আমার এই পথ চলাতে আনন্দ।